যত জুলুম হয়েছে তার পাই পাই জবাব এই জাতি দেখতে পাবে। প্রয়োজনে তাদের তৈরি করা ট্রাইব্যুনাল, তাদের তৈরি করা আইনেই তাদেরকে শাস্তি করা হবে। যারা 15.5 বছর জগদ্দল পাথরের মতো এই জাতির ঘাড়ে চেপে বসেছিল, মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সার্বিক স্বাধীনতা হরণ করে নির্যাতন নিপীড়নের স্টিমরোলার চালিয়েছিল, যারা দিবা স্বপ্ন দেখেছিল, যাদের মাস্টার প্ল্যান ছিল, ড্রিম ছিল, হবি ছিল 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, তাদের যাবতীয় পরিকল্পনা তারা বাস্তবায়ন করবে। এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে গিয়ে হাজার হাজার নিরপরাধ মানুষকে তারা পৃথিবী থেকে বিদায় করেছে। কোরআনের পাখি মুফাসসিরকে শহীদ করেছে, আল্লাহর পথের পথিকদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে, দেশপ্রেমিক জনতাকে দুনিয়া থেকে বিদায় করেছে, নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। আয়না ঘরে নিষ্ঠুর নির্যাতনের কালো অধ্যায় রচনা করেছিল, যারা নিরপরাধ মানুষদের হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, আলেমদের পায়ে ডান্ডা বেরি পরিয়েছে, রিমান্ডে অকথ্য নির্যাতন চালিয়েছে, যারা মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষগুলোর উপর জুলুম করেছে। তাদের প্ল্যান ছিল তাদের বিপরীত স্রোতে থাকা কেউ আর টিকে থাকতে পারবে না। ক্ষমতার বড়াই দম্ভ যাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছিল। 5 আগস্ট আমার দেশের সোনার ছেলেরা, এই দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার ছাত্র সমাজ আপামর জনতাকে নিয়ে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, ওয়াসিম আকরামরা বুক পেতে দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে এমন সংগ্রাম করলো, ওরা পালাতে গিয়ে সবাই পালাতে পারে নাই। 2 যুগের আগেও চট্টগ্রামের ঐতিহাসিক ময়দানে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি লাফালাফি করবেন না, সময় আসবে এমন পালানোর জন্য, আশ্রয়ের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। আপাকে উদ্দেশ্য করে 2 যুগ আগেই তিনি বলেছিলেন, বেশি লাফালাফি করবেন না, ক্ষমতার অপব্যবহার করবেন না। 12 কোটি জনগণ, ওই সময় 12 কোটি সংখ্যা ছিল, 12 কোটি জনগণ যদি ভালো করে ঝাঁকুনি দেয়, উড়ে গিয়ে পড়বেন দিল্লি, দাদার বাবু, মামার বাড়ি, দাদার বাড়ি, এছাড়া কোনো জায়গা থাকবে না। কথা কি ফলছে নাকি ফলে নাই? জ্বলন্ত প্রমাণ এক্সাম্পল আছে না নাই? মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর পরিকল্পনায় বাস্তবায়িত হবে এবং আল্লাহর আলোকে কেউ চাইলে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে পারবে না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর শূন্যতা পূরণ করার মতো কোয়ালিটি, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি এবং সার্বিক যোগ্যতা কারো মধ্যে দেখি না। জানি না আরো 100 বছরে আল্লামা সাঈদী একজন আমরা পাবো কিনা, তিনি আসলেই অতুলনীয়। তবে এ কথাও সত্য, তার জন্য আমরা কষ্ট পাই, তার জন্য দোয়া করি। আবার এটাও শোনাতে চাই, এটা আল্লাহর ফয়সালা, দুনিয়ার কোনো মানুষের কৃতিত্ব নয়। কোরআনের আওয়াজ, হাদিস সুন্নাহর আওয়াজ কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে বুলন্দ থাকবে। পৃথিবীর কোনো অপশক্তি এক মুহূর্তের জন্য কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে পারবে না। আমরা 15.5 বছরে কোনো জাস্টিস, কোনো ন্যায় বিচার ছিল? কথা বলেন না, ছিল? দাঁড়ানো ভাইরা বলেন, ছিল? ছিল। বাংলাদেশে উচ্চ আদালতে সর্বোচ্চ চেয়ারে বসে, আইনের চেয়ারে বসে বেআইনি কাজ করা, জাস্টিস হিসাবে ইনজাস্টিস করা অন্যতম কালো অধ্যায় রচনাকারী ওই লোকটার নাম হলো
শামসুদ্দিন চৌধুরী মানিক। তার নামটা একটু সহি করে বললাম, কারণ তিনি আবার নামটা শুদ্ধ করে না বলে খুবই মাইন্ড করেন। উপস্থাপিকাকে কি নাজেহাল করছেন, নামটা শুদ্ধ করে বলতে পারেন না। বাপরে বাপ, মোর অর লেস 100টা বিতর্কিত এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা রায় তিনি দিয়েছিলেন। টকশোতে আসলে বলতেন, হাঁটতে বসতে কথা বলতে বলতেন সাইদির রায় আমি দিয়েছি, প্রাউড ফিল করতেন। জাস্টিসের চেয়ারে বসে ইনজাস্টিস করা লোক, অবশেষে সবাই পালালো, তিনিও পালালেন। পালানোর চেষ্টা করলেন, পাওয়া গেল সিলেটের কানাইঘাট বর্ডার এলাকায়, দনা এলাকায়। অক্টোবরে আমি মাহফিল করতে গেলাম, তো কমিটির একজন দায়িত্বশীলকে বললাম, ভাই আমাকে ওই বর্ডারটা দেখানো যাবে যেখানে মানিক ভাই কলা পাতায় শুয়েছিল? বলছে হুজুর দেখানো যাবে, কোনো সমস্যা নেই, কষ্ট করে একটু মোটরসাইকেলে যেতে পারবেন, সে হাইটা দৌড়াইয়া হলে যাবো, এরপর আমার দেখাইলো এই তো বর্ডার, এখানে মানিক ভাই কলা পাতায় শুয়েছিল। আমি বললাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আইনের চেয়ারে বসে সবচেয়ে বেআইনি কাজ যারা করেছে, ওয়ান অফ দ্যাম, তোর মধ্যে সে একজন। তাহলে অন্যায়ের জবাবটা আমরা অন্যায় দিয়ে দেব না। আপনাদের এর মানে এটা না, আপনাদের যারা যৌক্তিক কথা এগুলো কিন্তু চলে আসবে। এর মানে প্রকৃত জালেমদেরকে, প্রকৃত খুনিদেরকে আমরা ছেড়ে দেবো এই কথা বলছি না, এই কথাগুলো আসবে, একটু ওয়েট এন্ড সি। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দাও ভালো দিয়ে, মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে, উত্তম দিয়ে। মুফাসসিরদের বর্ণনায় এর ব্যাখ্যা পাওয়া যায়। 1 নাম্বার একটা ব্যাখ্যা হলো অন্যায়ের বদলা নাও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। আপনারা দেখবেন যত শহীদ তাদের সন্তানরা বা রাহবাররা বক্তৃতা দেন, আমরা খুনের বদলা নিতে চাই, কিন্তু একজন দায়িত্বশীল বা পরিবারের সদস্য কি বলেছেন খুনের বদলা আমরা খুন করে নিতে চাই? বলেছেন? খুনের বদলা তারা বলেছেন যে বাংলাদেশে ইসলামের পথের পথিক যতজনকে শহীদ করা হয়েছে আমরা সেই খুনের বদলা নেব, তবে খুনের বদলা খুন করে নয়, বরং খুনের বদলা আল্লাহর এই জমিনে তার দিন প্রতিষ্ঠার মাধ্যমে নেওয়া হবে। আল্লাহর দিন যদি প্রতিষ্ঠা হয়, হবে কি? ইনজাস্টিস থাকবে না, জাস্টিস প্রতিষ্ঠা হবে। এই কথার মর্মার্থ হলো ইসলামিক হুকুমত, ইসলামিক স্টেট, ইসলামিক সোসাইটি যদি করে তোলা যায় তাহলে ইনজাস্টিস থাকবে না, জাস্টিস থাকবে। সূরা আন-নিসা গুরুত্বপূর্ণ এই সূরা 58 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন লোকদের মধ্যে বিচার ফয়সালা করবে তখন আদল ইনসাফের সাথে করবে। এটা শুধুমাত্র ওই উচ্চ আদালতের কথা বাদ দেন, নিজেদের ক্ষেত্রে আসেন। যখন তোমরা বিচার ফয়সালা করবে তখন তোমরা ইনসাফ আদলের সাথে করবে। নির্দেশ কার? নির্দেশ কার? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদল এবং ইহসানের নির্দেশ দেন। আমাদের সুজাউল, শাহবাজপুর, বড়লেখা এরকম সিস্টেম আছে না নাই বলেন, যেখানে মুরব্বীরা সালিশি ব্যক্তিত্ব, মোড়ল বিচার করেন, এরকম আছেন? যে অনেক বিচার থানায় যায় না, কোর্ট কাছারিতে যায় না, নিজেদের মধ্যেই মীমাংসা হয়। পারিবারিক সমস্যা হতে পারে, সামাজিক অনেক সমস্যা হতে পারে। তো এই জায়গাতেও, সব জায়গাতেও জাস্টিস নাই, ইনজাস্টিস আছে। দুঃখজনক হলো সত্য, ইনজাস্টিস আছে। এমনকি পরিবারের মধ্যে ইনজাস্টিস আছে। আপনার এক ছেলে এক মেয়ে, আমি সহজ করে উদাহরণ দিই, অনেকের বেশি আছে কম আছে, যাই হোক, এক ছেলে এক মেয়ে, এমন পরিবার হয়তো বড়লেখাতে মৌলভীবাজারে পাওয়া যাবে না, বাংলাদেশেও আছে। এমন বাবা বা অভিভাবক পাওয়া যায় ছেলেকে বেশি গুরুত্ব দেয়, মেয়েকে ততটুকু গুরুত্ব দেয় না। মুরব্বী দুস্থ কয়,
দোস্ত ছেলেরে এত গুরুত্ব দাও, মেয়েরে তো পাত্তাই দাও না, ব্যাপারটা কি? কারে বুঝোস না, মেয়েটা তো কয়দিন পরে বিদায় দিয়ে দেবো, আর ছেলেটা তো আমারে পরবর্তীতে লালন পালন করবে, আমাকে খাওয়াবে, পড়াবে, সব দায়িত্ব নেবে, গার্ডিয়ানশিপ নেবে। ছেলের জন্য দোয়া করেছে, আল্লাহ আমার ছেলেরে অনেক বড় বানাও। আল্লাহও দোয়া কবুল করছে। এমন বড় হয়েছে, এমন বুড়া বয়সে বাবা মা দেখা পায় না, মোবাইলে একটা কল দিয়ে খবর নেওয়ার টাইম নাই। এরকম ছেলে মনে হয় বাংলাদেশে নাই। মুরব্বীরা শোনে, ইনজাস্টিস করবেন না, জাস্টিস করুন। আপনার হায়াত যে বুড়ো পর্যন্ত আপনি থাকবেন, 100 বছর বাঁচবেন, ছেলে মেয়ে আপনার তাওয়াক্কাল তো আল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ছেলে আমাকে দেখলে দেখুক, না দেখলে নাই, মেয়েরা আমার খবর নিলে নিক নাইলে নাই, আল্লাহর উপর ভরসা যারা করে তারা কখনোই হতাশ হয় না, এগুলোর উপর ডিপেন্ড করে না। তবে হ্যাঁ, তাদের টেক কেয়ার করবেন, তাদের গড়ে তুলবেন। আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তাদেরকে মহব্বত করবেন, সম্মান করবেন, তাদেরকে উত্তম তালিম তারবিয়ত দেবেন, ঠিক আছে। শুনুন বাবারা, মায়েরা, দোয়া করলেও আপনাদের দোয়া মিস হবে না, সন্তানের জন্য দোয়া কবুল হবে। বদুয়াও বেশি করবেন না। বদুয়ানোর সময় করা লাগে না, লেগে যায়। বদুয়া করবেন না, কারণ বদুয়াটাও লেগে যায়। কাবার একজন ইমাম, তিনি তার স্মৃতিচারণ করতে গিয়ে বললেন, আমি কাবার ইমাম হইছি আমার মায়ের বদুয়ার কারণে। কি বদুয়া? দোয়া করছেন? বলে না না, বদুয়া। কি বদুয়া? যে আমি ছোট্টবেলায় বেশি দুষ্টামি করতাম, উচ্ছৃঙ্খল ছিলাম। আমার আম্মা আমার উপর বিরক্ত হয়ে একদিন রাগ করে বললেন, তোরে আল্লাহ কাবার ইমাম বানাক। সুবহানাল্লাহ বলেন। মানে ছেলেরা দুষ্টামি করে, আর বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা দুষ্টামি বেশি করে না কম করে? মাদ্রাসায় পড়লে কম করে নাই, বেশি করে না কম করে? তারা হাসি দিকে বোঝা যায় দুষ্টমিতে পাক্কা। যাই হোক, মা ছেলেরে দেখছেন আর কন্ট্রোল করা যাচ্ছে না, ছেলে আনকন্ট্রোল। দোয়া করছেন, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। মায়ের দোয়া কবুল হয়ে সত্যি তিনি কাবার ইমাম। আল্লাহু আকবার। পরিবারের মধ্যে ইনসাফ আদল নাই। 2 ছেলে, ছেলেদের মধ্যে বৈষম্য আছে। একজনকে পড়ায় ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার এক ছেলে সিলেট ইংলিশ মিডিয়ামে পড়ে, আর আরেক ছেলে সুজল ফাজিল মাদ্রাসা দিছি আর কি, একটু দুর্বল, ফরুক কয়দিন, আল্লাহ করুক। এবার ছেলে বলতেছে, আব্বা আমি বড় হচ্ছি, আমি আরবি বুঝি না, বা একটা টিউটর দরকার, হুজুর দরকার। আচ্ছা ঠিক আছে। এবার আইসা মাওলানা শাব্বির আহমদ, একজন হুজুর দেন না, আমার ছেলের একটু পড়াবে। ইনশাল্লাহ মাস শেষে প্রতিদিন পড়াবে, মাস শেষে 1250 টাকা দেবো। কিন্তু 1 মাস পড়াইয়া কত? 1250। আমি মজা করে বলতেছি, দুঃখের যন্ত্রণায় মাদ্রাসার টিচার এসে আবার আরবিও পড়ায়, বাংলাও পড়ায়, এমন যোগ্যতা আছে, ইংলিশও পড়ায়, গণিতও পড়ায়, বেতন 1250 টাকা। প্রতিদিন আসতে হবে কিন্তু হুজুর। একদিন না আসলে কি হুজুরদের কথাবার্তা ঠিক নাই, কি করে এসব। আবার ছেলে সিলেটে ইংলিশ মিডিয়ামে পড়ে, মাসিক বেতন মাত্র 10,500 টাকা। এটা মাত্র, ছোট বাচ্চা, উপরে উঠলে আরো বাড়বে। এবার ছেলে একটু বড় হয়ে বলতেছে, আব্বা আমি এই ক্লাসে পড়ার আরো অ্যাডভান্স হতে হবে, আরো স্মার্ট হতে হবে। কি করতে হবে? স্যাররাও বলেন যে হোম টিচার রাখেন। আচ্ছা, ইংলিশের জন্য একজন, বাংলার সাবজেক্টগুলোর জন্য একজন, ম্যাথমেটিক্সের জন্য একজন, একটু বড় হইলে সায়েন্সে যখন পড়বে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু হবে। এবার ফিজিক্সের জন্য একজন টিচার, আবার কেমিস্ট্রির জন্য একজন, এরপরে বায়োলজির জন্য একজন, হায়ার ম্যাথের জন্য একজন। এরকম আছে না? নাই। টিচার 5 জন 7 জনও আছে হোম টিচার, একজন আসে আর একজন যায়, রুটিন। তাও সপ্তাহে 3 দিন পড়ায়। একেবারে নিম্নতম, একেবারে নর্মাল যে টিচার আছেন বাংলা সাবজেক্টগুলো পড়া, তার বেতন বেশি না, মাত্র 5,000। সপ্তাহে 3 দিন, মাত্র 5,000। সব মিলে হোম টিচারের পিছনে 25-30 হাজার টাকা খরচ করে এরকম পরিবারে আমি চিনি। আর হুজুরে কত দেয়? 1250 টাকা। হুজুর খুশি নি? টুস বিস্কুট দিয়া চা খাওয়াবে, হুজুর খুশি আছেন তো? আর ওইদিকে ইংলিশ টিচার আসলে এইসব ভালো লাগে না। ছাত্র বলে, স্যার আইসক্রিম খাবেন? খুব ভালো আইসক্রিম। স্যার বার্গার আনছিল, আব্বা খুব ভালো মানের বার্গার। আমি বলছি স্যারের জন্য 2টা বার্গার নিয়ে আসবে, একটা খাবে, একটা বাসি নিয়ে যাবে। বাপরে বাপ, ইনজাস্টিস করছেন আপনি, ইনজাস্টিস। মজা করে বলছি, কষ্টের কারণে। বেশি সিরিয়াস হয়ে কথা বলে লাগবে তো, হার্টে লাগবে তো। হার্টেটা হইলে দায়িত্ব কে নেবে? আমার দায়িত্ব। এজন্য আমি সফটলি বলছি, কিন্তু রূঢ় বাস্তবতা। ইনসাফ আদল ঘরের মধ্যে নাই, পরিবারে নেই,
রাষ্ট্র আর এত গালিতে আপারে শুধু গালি দেয়, আপারে আর গালি দেবো না, নিজেরা ঠিক কর। ঘরের আপাগুলোও শোনেন, আপনারা কম না, আপনারা কম দেন। কোনো কোনো ক্ষেত্রে আবার ছেলেরা অবহেলিত মেয়েরা বেশি সুযোগ পায়। মেয়ে সব আল্লাহ রহমতে। যাই হোক, তা আমারও 2 মেয়ে আল্লাহ তাআলা দিয়েছেন, মাশাআল্লাহ। তারা রেডি গায়। আরে আমি তো বলছিলাম তাড়াতাড়ি করবো, কিন্তু কিছু লেট হয়ে যায়। কিন্তু যত আগে যাবো তারা খুশি, প্রস্তুতি, ঘুম আসবে না, আব্বা কখন আসবে। যাই হোক, কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা বেশি সুযোগ সুবিধা পায়, ছেলেরা বঞ্চিত হয়। এরকম আছে না নাই? কিছু সাক্ষী দাও না, এটা তো আমার কথা মিথ্যা হয়ে যাবে। এই ছেলেরা কিছু সাক্ষী দাও। আছে, আছে না নাই? পরিবারেও ইনজাস্টিস থাকা যাবে না। কিয়ামতের কঠিন ভয়াবহতা আপনারা জানেন। হাশরের ময়দানে উত্থিত করা হবে সবাইকে। কি চিত্র হবে হাশরের ময়দানে সবাই আমরা জানি। আল্লাহর ছায়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আর ওই সময় শাস্ত্রের লোককে আশ্রয় দেওয়া হবে 1 নম্বরে ইমামুন আদিল, ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ। সূরা আন-নিসা 105 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে উদ্দেশ্য করে জানায়া দেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা। হে নবী, আপনি খেয়ানতকারী, দুর্নীতিপরায়ণ লোকদের সমর্থনে বিতর্ককারী হবেন না। ভালো করে শুনুন, আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী, খেয়ানতকারী কোন লোক, দুর্নীতিবাজ, কারাপ্টেড কোন লোকের পক্ষে আপনি বিতর্ক করবেন না, সাফাই গাইবেন না। এটাও ইনজাস্টিস। আপনি জানেন আপনার আত্মীয়, আপনার ভাই, অথবা আপনার কাছের মানুষ, আপনার দলের মানুষ, আপনার কাছের মানুষ, আপনার অনুগত মানুষ, যে কোনো ক্ষেত্রে হোক, সে দুর্নীতিবাজ, অথচ তাকে আপনি সেভ করার জন্য আপনি প্রোটেকশন দিচ্ছেন। আপনি একজন সৎ মানুষ, আল্লাহভীরু মানুষ, ভালো মানুষ, নো ডাউট, আমরা সন্দেহ করি না, কিন্তু আপনি জেনে শুনে একজন দুর্নীতিবাজের পক্ষে সবাই গাইতে পারেন না। আল্লাহ তার নবীকে বলছেন, খেয়ানতকারী দুর্নীতিবাজদের পক্ষে কথা বলা যাবে। ভাইরা বলেন, চেয়ারে বসে যান, মুরব্বীরা বলেন যাবে। সো বি কেয়ারফুল। অবৈধ আইনমন্ত্রী পালানোর সময় ওকে নিয়ে চলে যাচ্ছে। এবার অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক সাহেব বলতেছেন, আমার বন্ধুরে নেবেন না, আমার একা নেবেন? কি ফাইজলামি পাইছেন, আপনি তো একা, চলেন। বোন নেতা দিগিরি করছে, আরে রাখেন, আমার একা নেবেন, বন্ধুরে নিয়ে যান। ও বন্ধুকে? সালমান এফ রহমান। কোথায়? এই তো সালমান এফ রহমান। ফাইজলামি করেন? দরবেশ মানুষ, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, কত সুন্দর আল্লাহওয়ালা মানুষ। এখানে কই? এখানে কেউ নাই তো। এখানে একজন আছে ক্লিন শেভ করা, হেতেই কাম করছে। আহলে হাদিসের এক প্রোগ্রামে গিয়ে সালমান এফ রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে জেলে হেফাজতে রাখুন, বলে না আমি, ততদিন পর্যন্ত যতদিন তার শাস্তি না হচ্ছে, বলে না আমি। তিনি বলেছেন আহলে হাদিসের প্রোগ্রাম, আমি সহিহ হাদিস ছাড়া কোনো হাদিস মানি না। বাপরে বাপ। বলতে বলতে বসে কোরআনে কিছু ভুল আছে, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন ভুল থাকা দূরের কথা, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, ভুল ত্রুটি থাকা দূরের কথা, সন্দেহ করার মতো কিছু নাই। আল্লাহু আকবার। বাংলাদেশে যদি টপ র্যাঙ্কিং, টপ 10, টপ 20 তালিকা করেন, জনগণের সম্পদ, দেশের সম্পদ যারা লুটপাট করেছে, তন্মধ্যে অন্যতম ওই দরবেশ খ্যাত বাটপাট দুর্নীতিবাজ। কিন্তু আপা এবং তার দলের নেতারা তাদেরকে প্রোটেকশন দিত, সাফাই গাইত। কোন চিহ্নিত দুর্নীতিবাজের পক্ষে যদি আপনি কথা বলেন, আল্লাহর আদালতে অন্তত আপনার কোনো ছাড় নেই। সংশোধন করার চেষ্টা করুন, সংশোধন হচ্ছে না, তার সঙ্গ ছেড়ে দিন, আর কোনো দায়িত্ব নাই। এটা আল্লাহর কথার আলোকে আমি বলছি, আমি আমার বানানো কোনো কথা বলছি। সূরা হুজুরাতের 9 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তোমরা ইনসাফ করো, আল্লাহ ইনসাফকারী লোকদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। সুতরাং ইনসাফ, আদল, অন্যায়ের বদলা আমরা অন্যায় দিয়ে নেব না, ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে নেব।
ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে নেব, ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে নেব। আর ন্যায় বিচার যখন শুরু হবে, ন্যায় বিচারের একটা নীতি হলো অপরাধীকে নিরপরাধ বানানো যাবে না, আবার নিরপরাধকে অপরাধী বানানো যাবে। কথা বলে না যাবে। ওরা তো বুঝতে কারা 15.5 বছর যারা ছিল আর কি, ওরা কি পরিমাণ বেইনসাফি কাজ করছে। বড়লেখার বহু মানুষও নিজের বাড়িতে থাকতে পারে না, এরকম কোনো ঘটনা আছে না নাই? আছে না নাই? মামলা তো দিছে, কিছু কিছু মামলা আবার যাদের শীর্ষ তালিকার নাম ঢুকে গেছে তাদের মামলা খুব মুখস্থ মামলা। এটার নাম কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট। কথা বুঝেন নাই মনে হয়? কপি পেস্ট এটা ফেসবুকে ইউটিউবাররা বুঝতে পারবে ভালো, ওনারা বিভিন্ন জায়গায় এসে কপি কইরা এনে পেস্ট করে দেয়। তো কপি পেস্ট মানে হলো কি, আগের মামলা কিছু বেশি তালিকা ছিল, এবার এদেরকে আর খোঁজাখুঁজি লাগে না, ওই তালিকা এই 12 জন এই 15 জন এরা তো সব মামলায় থাকবে। কথা বুঝেন নাই? তো তারা আবিষ্কার করছিল আরেকটা মামলা। পৃথিবীর ইতিহাসে এরকম কোন নজির, যত দেশে খবর নেন এরকম, হ্যাঁ কিছু অবিচার নাই, সব জায়গায় অবিচার আছে, কিন্তু এরকম নতুন ডাইমেনশন, নতুন নাম দিয়েছে আপারা, এটা আপনি কল্পনা করতে পারবেন না। সেটার নাম, একটা মামলার ধারা, একটা নাম ছিল গায়েবী মামলা। এই মামলার নাম কি মুরব্বী? কি নাম? গায়েবী মামলা। গায়েবী মামলা মানে কি? সহজ করে বলি, আদৌ কোনো ঘটনা ঘটে নেই। এই বাজারের নাম সুজল বাজার না আলাদা বাজার? নাম কি? সুজল বাজার। 21শে জানুয়ারি বিকেল 5:23 সময় সুজল মাদ্রাসার কিছু ছাত্র, তরুণ যুবকরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, কিছু উগ্র এবং জজবা নিয়ে হুঙ্কার দিয়ে যাচ্ছিল। প্রশাসনের দায়িত্বে আমরা ছিলাম, আমরা 9 জন এখানে ছিলাম। আমরা গিয়ে বললাম আপনারা অনুমতি ছাড়া মিছিল করছেন, আপনারা চলে যান। তারা আমাদের কথা শুনলো না, রাস্তাঘাট থেকে ইট পাটকেল এমনভাবে মারলো, আমরা 9 জনই হসপিটালে ছিলাম। একজন অল্পের জন্য বেঁচে গিয়ে এখন বাসায় চিকিৎসাধীন অবস্থায় আমাদের তত্ত্বাবধানে আছে। কে কে ছিল? আবুল কালাম, অমুক 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 অমুক, এরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আরো তাদের নাম জানা নাই, আরো 43 জন ছিল। অথচ এরকম কোনো ঘটনা 21 তারিখ 5:23 ঘটে নাই। কথা বুঝেন নাই? এমন কথা বুঝেন নাই? এটার নাম কি? গায়েবী মামলায়। ভালো করে এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, যখন লাস্টে প্রশ্ন করবে একটু পরে, তখন প্রশ্ন আসতে পারে না। মামলার নাম কি? গায়েবী মামলা। তারা যেই সুন্দর আইন করছে, ট্রাইব্যুনাল গঠন করছে। আমরা তো ক্ষুদ্র মানুষ, মাঝে মাঝে মজা করে পরামর্শ দেই, কথা যদি কেউ শুনে। আমরা বলছি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নতুন করে আইন করার কোনো প্রয়োজন নাই, নতুন কোন ট্রাইব্যুনালের দরকার নাই। হেতেরা যে আইন তৈরি করছে, সেই আইন দিয়ে হেতের কাছে নাজেহাল করা হবে। মোর কথা বুঝিতে পারেননি? আচ্ছা, এরা কত ইনজাস্টিস করেছে বর্ণনা করে শেষ করে, নতুন নতুন অধ্যায় রচনা করেছে। এই জন্য যারা প্রকৃত অপরাধী তাদেরকে নিরপরাধ বানানো ইনজাস্টিস, অপরাধীকে নিরপরাধ বানানো ইনজাস্টিস, আবার নিরপরাধকে অপরাধী বানানো ইনজাস্টিস। আল্লাহ চাইলে যত জুলুম হয়েছে তার পাই পাই জবাব এই জাতি দেখতে পাবে। প্রয়োজনে তাদের তৈরি করা ট্রাইব্যুনাল, তাদের তৈরি করা আইনেই তাদেরকে শাস্তি করা হবে। আইন হাতে তুলে নেওয়া লাগবে না, আইন হাতে তুলে নেওয়া লাগবে না, তাদের জবাবটুকু তাদেরকে দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, তারা মামলার ব্যবসা করছে, এখন নতুন করে কেউ মামলার ব্যবসা করলে তারা ইনজাস্টিস করছে। প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসবে। নিরপরাধ কোন লোককে হয়রানি করলে জাস্টিস না ইনজাস্টিস? কথা বলে না, জাস্টিস না ইনজাস্টিস? ইনজাস্টিস, এটা করা যাবে না। তাইলে 1 নাম্বার ইদফা বিল্লাতি হি আহসান এর অর্থ হলো অন্যায়ের বদলা নিতে হবে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। 2 নাম্বার হলো জুলুমের বদলা নাও ক্ষমা করে, জুলুমের বদলা নিতে হবে ক্ষমার মাধ্যমে, জুলুমের বদলা নিতে হবে ক্ষমার মাধ্যমে। ইমানদার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইরশাদ করেছেন
فإن الظلم ظلمات يوم القيامة তোমরা কাউকে জুলুম করা থেকে আত্মরক্ষা করবে, তাকওয়া অবলম্বন করবে, পরহেজ করবে, আত্মরক্ষা করবে, কারণ জুলুম কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকারে পরিণত হবে। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের দিন প্রথম যে বিষয়টি মানুষের মধ্যে বিচার করা হবে তা হলো রক্ত ঝরানো বা খুন, হত্যার বিষয়। বলেন নাউযুবিল্লাহ। হত্যাকাণ্ড এই জমিনে হয় নাকি হয় না? হয়েছে নাকি হয় নাই? তাহলে আদালতে আখিরাতে কিয়ামত হওয়ার পরে আল্লাহ তাআলা রাসূলের এই হাদিস প্রমাণ করে, আর অন্যান্য বর্ণনা আছে, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় প্রথম বিচার হবে হত্যার বিচার। হত্যার বিচার হবে। যারা প্রকৃত হত্যাকারী তাদেরকে কি ক্ষমা করে দেয়া যায়? কথা বলেন। প্রথম হাদিস বলতে জুলুম করা যাবে না। যে যতটুকু দোষ করে নাই তাতে অতটুকু দোষী বানানো যাবে না। যাকে যতটুকু জুলুম যে করেছে তার ততটুকু পাইতে পারে, কিন্তু বেশি করলেই জুলুম, অতিরিক্ত করলেই জুলুম। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে ইসলামের জন্য তার দুঃসাহসী ভূমিকা, যুদ্ধের ময়দানে তার বীরত্ব, ইসলাম অব্যাহত রাখার জন্য, ইসলামকে কায়েমের অবস্থাকে মজবুত রাখার জন্য তিনি এমন ভাবে ভূমিকা পালন করেছিলেন, যার উপাধি দেয়া হয়েছিল আসাদুল্লাহিল গালিব। তার উপাধি ছিল, উপনাম ছিল আসাদুল্লাহ। তিনি আল্লাহর সিংহ। বলেন আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে ইসলামের চিরশত্রু কাফের একজন তার নিচে পড়ে গেল, পাল্টাপাল্টি আঘাতের পর আঘাত, এক পর্যায়ে নিচে পড়ে গেল। আলী বিন আবি তালেব এমন ভাবে তাকে চেপে ধরলেন, সে নড়তে পারছে না, ছোটার কোনো সুযোগ তার নাই। এমত অবস্থায় হাতে তরবারি নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। ওই কাফের আর কোনো করার কিছু তার নাই, আর নড়তে পারছে না, প্রতিহত করতে পারছে না, ওঠার কোনো ক্ষমতা নাই। ওই কাফের তার আর কিছু করার ছিল না। হঠাৎ করে সে তার মুখ থেকে থুতু, আলী বিন আবি তালেবের মুখে উপর থেকে থুতু মারল। কিছু করার নাই, লড়তে পারছে না, আলীর মুখে থুতু না মারছে। যখনই থুতু নিক্ষেপ করলো, আলীর চেহারা মুবারকে থুতু লাগলো। আলী বিন আবি তালেবের রাগ বেড়ে গেল। তিনি নিঃসন্দেহে, ওই কাফের মনে করেছিল এখনই আমার বিদায়। আলী বিন আবি তালেব দাঁড়িয়ে গেলেন, তরবারি রেখে দিলেন, কেন জানি স্থির হয়ে গেলেন, ধৈর্যের একেবারে প্রতিচ্ছবি, শান্ত হয়ে গেলেন। ওই কাফের লাফ দিয়ে দাঁড়ায় গেল, উল্টো আক্রমণ করার চিন্তা করে নাই। আলীকে অবাক হয়ে বলল, আলী, আমি তো মনে করেছি আমি শেষ, লাস্ট ইচ্ছা হিসাবে আর কোনো ক্ষমতা নাই, থুতু মারছি, ঘৃণা প্রকাশ করছি, তোমাকে আমি অবজ্ঞা করলাম, তোমাকে আমি অপমান করলাম, তুমি আমাকে আরো জোরে মারবে, আমাকে দুনিয়ার থেকে বিদায় করবে, এটাই তো স্বাভাবিক, ছেড়ে দিলে কেন? আলী বিন আবি তালেব বললেন, দেখো, তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই, তুমি আল্লাহর দুশ্মন, তুমি রাসূলের দুশ্মন, তুমি ইসলামের দুশ্মন, তাই তোমার সাথে যুদ্ধের ময়দানে তুমিও আমাকে মারার চেষ্টা করেছো, হামলা করেছো, তোমাকে আমি মারি, এটা নীতির মধ্যে আল্লাহকে খুশি করার জন্য। তুমি যখন থুতু নিক্ষেপ করেছো, আমার রাগ বেড়ে গেল, আমি আর নিজেকে দেখলাম রাগ বেশি বেড়ে গিয়েছে। এখন যদি রাগ বেড়ে যাওয়ার কারণে একটু জোরে আঘাত করি আর তোমাকে দুনিয়ার থেকে জুলুম করে বিদায় করে আমার রাগটাও সাথে আমি ছেড়ে ফেলি, আল্লাহর আদালতে আমি আসামের কাঠগড়ায় দাঁড়াবো, তাই তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। ওই কাফের বলল, আলী, আর মারামারি তোমার সাথে করতে চাই না। এই যদি হয় আল্লাহর বিধান, এই যদি হয় তোমার আদর্শের নমুনা, আলী, আর দেরি নয়, আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই জুলুমের বদলা নিতে হবে ক্ষমার মাধ্যমে। সপ্তম সূরা সূরা আল-আরাফের 199 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। তুমি ক্ষমা প্রদর্শন করো এবং ভালো কাজের আদেশ দাও আর মূর্খদের থেকে বিমুখ থাকো। তাহলে জুলুমের বদলা নাও ক্ষমা করে। একটা শ্রেষ্ঠ উপমা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যদিও সেই ঘটনা উপমা আমাদের জানা। উহুদের ময়দানে আল্লাহ রাসূল আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন, দান্দান মোবারক শহীদ হয়ে গেল, মাথা ফেটে গড়তে পড়ে গেলেন, লোহার কড়া মাথা দিয়ে ঢুকে গেল, এমন ভাবে আহত হয়ে গেলেন। অপপ্রচারকারীরা অপপ্রচার শুরু করে দিল, মুহাম্মদ দুনিয়ায় নাই। কিছু কিছু সাহাবীর মনোবল ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল, যদিও আল্লাহর ওই আয়াতে কারিমা তাদেরকে উজ্জীবিত করেছে। এবং তারা যখন দেখলেন আল্লাহ রাসূল বেঁচে আছেন, তারা পুরোদমে আবারও সক্রিয় হয়ে গেলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত তাদেরকে উজ্জীবিত করলো। আল্লাহর রাসূল হিসেবে মুহাম্মদ এই দুনিয়ায় এসেছেন, অতীতে নবী রাসূলরা গত হয়েছেন, ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। আল্লাহর ফয়সালায় আল্লাহর রাসূল যদি চলে যান, এরপর আল্লাহর গোলামীর দাওয়াত এক মুহূর্তে বন্ধ রাখা যাবে? কথা বলেন, রাখা যাবে? যুদ্ধ থেমে গেল, উহুদের ময়দানে যুদ্ধ থেমে গেল। আহত আল্লাহর রাসূল, এবার যারা জীবিত গাজী আহত সাহাবীদেরকে নিয়ে ময়দানে বিচরণ করলেন, হাঁটাহাঁটি শুরু করলেন, শহীদদের খোঁজ খবর নেওয়া শুরু করলেন। 1 জন নয়, 10 জন নয়, 20 জন নয়, উহুদের ময়দানে 70 জন সাহাবী দুনিয়া ছেড়ে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। সাহাবীদের রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহ দেখে আল্লাহর রাসূল আর সাহাবীরা আবেগাপ্লুত হয়ে গেলেন। বিশেষ করে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহ যখন দেখলেন, আল্লাহ রাসূল এত কাঁদলেন, অন্য সময় এত কান্নার নজির পাওয়া যায় না। তাকায় দেখা গেল আল্লাহর রাসূল, তাকায় দেখলেন সাহাবীরা যারা ছিলেন, তাকায় দেখলেন হামজা রাদিয়াল্লাহুর নাক নাই, নাকটা তারা কেটে ফেলেছে, কান নাই, কানটা তারা কেটে ফেলেছে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে তারা উল্লাস করেছে। একটা পর্যায়ে তাকানো হলো, দেখা যায় হামজা রাদিয়াল্লাহু আনহুর বুক আর পেটটা চিড়া। হামজা রাদিয়াল্লাহুর বুক আর পেট চিড়ে কলিজাটা নিয়ে যাওয়া হয়েছে। হিন্দা বিনতে উতবা, হিন্দা রাদিয়াল্লাহু আনহা, এই কারণে বললাম তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, পরবর্তীতে ঈমান গ্রহণ করলেন। যেই হিন্দা বদরের প্রান্তরে বাবাকে হারানোর কারণে, স্বজন হারানোর কারণে, ও বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে ওয়াদা করেছিলেন, কসম করেছিলেন, যাদের বীরত্বের কারণে বদরে মুসলমানরা বিজয়ী হয়েছে, প্রধানত আল্লাহর সাহায্য, ফেরেশতাদের সাহায্য তো ছিলই, সাথে সাথে সৈনিকদের মাঝে, সাহাবীদের মাঝে যাদের বীরত্বের কারণে বদরের প্রান্তরে বিজয় আসলো, অন্যতম হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। হিন্দা ওয়াদা করেছিল, কসম করে বলেছিল, যতদিন না পর্যন্ত হামজাকে হত্যা করা হবে, হামজার কলিজা আমি চিবিয়ে না খাবো, ততদিন পর্যন্ত মনে আমার কোনো শান্তি আসবে না। তাই হিন্দা ওয়াহশী তিনিও ইসলাম গ্রহণ করলেন। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছিল, ওয়াহশী তোমার অনলি ওয়ান টার্গেট,
একজন কি তোমার টার্গেট? আর কাউকে মারো আর নাই মারো, হামজাকে হত্যা করবা, শহীদ করবা, আর তার বুক চিরে তার কলিজা নিয়ে আসবা, আমি চিবিয়ে খাবো। কলিজা নিয়ে আসা হলো, চিবানো হলো, যদিও হজম করা যায় নাই, গিলতে পারে নাই, ফেলে দিতে হয়েছে। এবার একটা পর্যায়ে সেই হিন্দাকেও ক্ষমা করে দেয়া হলো। যে ওয়াসি নিজ হাতে হামজা রাদিয়াল্লাহুর বুকটা ছিঁড়ল, পেট ছিঁড়ল, কলিজা আলাদা করে হিন্দাকে উপহার দিল, সেই ওয়াহশী রাদিয়াল্লাহুকে ক্ষমা করে দেয়া হলো। ইসলাম গ্রহণ করলেন, তিনি অনুতপ্ত হলেন। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলের কাছে এসেছেন। আল্লাহ রাসূল বললেন, ওয়াহশী, আল্লাহর গোলামি গ্রহণ করেছো, তোমার সাথে আর কোনো শত্রুতা নাই, তবে আমার একটা পরামর্শ, কয়টা দিন একটু দূরে দূরে থাকবা, কারণ তোমাকে দেখলি আমার চাচা জানের কথা মনে হয়ে যাবে। হামজা রাদিয়াল্লাহু আনহু সেই বীর, আল্লাহ রাসূলের পরম শ্রদ্ধাভাজন চাচা জান, ইসলাম আনার আগেও রাসূলের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবু জেহেল আল্লাহ রাসূলের সাথে মন্দ আচরণ করলো। হামজা রাদিয়াল্লাহু খবর পেয়ে আবু জাহেলের কাছে চলে গেলেন। আবু জাহেল, তুমি আমার এতিম ভাতিজাটারে তুমি নাকি কষ্ট দিয়েছো। মাথায় আঘাত করলেন, আবু জাহেল রক্তাক্ত হয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু বাড়ি আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মায়া ভরা কণ্ঠে বললেন, যখনই খবর পেয়েছি আবু জাহেল তোমার সাথে মন্দ আচরণ করেছে, আমি তার মাথা ফাটাইয়া দিয়ে আসছি। ভাতিজা, তুমি খুশি হইছো? আল্লাহ রাসূল স্বাভাবিক থেকে বলেন, চাচা যান, আমার ভালোবাসায় আবু জাহেলের মাথা ফাটাইছেন নাকি, কি করছেন, এটা আমাকে পুরোপুরি আনন্দিত করবে না। হামজা রাদিয়াল্লাহু আবেগ আপ্লুত হয়ে বললেন, তোমার এত ভালোবাসি, তুমি বলো কি করলে তুমি খুশি হবা? আল্লাহ রাসূল বললেন, চাচা যান, আপনার মতো বীর পুরুষ সাহসী মানুষেরা যদি আল্লাহর গোলামি গ্রহণ করে নেয়, ইসলামের দাওয়াত সম্প্রসারিত হয়ে যাবে। আমি আর কিছু নাই, শুধু কালেমাটা গ্রহণ করলে খুশি হয়ে যাব। এত ভালোবাসতেন আল্লাহ রাসূলকে, দেরি করেন নাই। তিনি বললেন, ভাতিজা আমারে পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই হামজা রাদিয়াল্লাহু আনহু এমন আঘাত করলো, ওয়াহশীকে আল্লাহ রাসূল বললেন, ওয়াহশী, তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, কিন্তু কয়েকটা দিন আমার সামনে আইসো না, কারণ তোমার দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে। উহুদের প্রান্তরে ৭০ জন সাহাবীদের মধ্যে অধিকাংশরাই শহীদ হয়েছেন লাস্ট হামলা করার কারণে। গিরিপথে ৫০ জনের মধ্যে ৪০ জন যখন গনিমতের মাল সংগ্রহ করতে গিয়ে দায়িত্ব থেকে সরে গেলেন, রণকৌশলী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। কত কৌশলী এবং মারাত্মক সৈনিক ছিলেন, দূর থেকে অবজার্ভ করেছেন, দেখলেন সৈন্যরা তো আয়েশি হয়ে গেছে, সেই চান্সটাকে কাজে লাগিয়ে এলোপাতারি এমন হামলা করলেন। সবচেয়ে বেশি শাহাদাতের ঘটনা ওই সময়ে ঘটেছে। সেই খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করলেন, এমন পরিবর্তন হয়ে গেল, আফসোস করতেন আর বলতেন, আহারে আল্লাহর গোলামি যদি আরো আগে গ্রহণ করতাম, তাহলে আমার ভাইগুলোকে আমার কারণে দুনিয়া ছাড়তে হতো না। সেই খালিদ বিন ওয়ালিদের ইতিহাস বর্ণনায় পাওয়া যায়, যতগুলো যুদ্ধে ইসলাম গ্রহণ করার পরে যতগুলো যুদ্ধে খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি বানানো হয়েছে, একটা যুদ্ধে ইসলামের মুসলমানদের পরাজয় হয় নাই। আল্লাহু আকবার। তিনি অনুতপ্ত ছিলেন, আর ইসলাম আনার পরে ওয়াদা করেছিলেন, কাফেরদের যেখানেই পাবো আর আল্লাহর হুকুম আসলে, রাসূলের হুকুম আসলে এদেরকে কচুকাটা করব। সেনাপতি ছিলেন না, যতটা যুদ্ধে তিনি সামনের থেকে নেতৃত্ব দিলেন,
তিনি কাফের মুশরিকদের ক্ষতি সেভাবেই করেছেন, জবাব দিয়েছেন কয়েক গুণ বেশি। ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার মেয়ে তার পাশে বসা, কথা প্রসঙ্গে মুমূর্ষ, প্রাণ হয়তো চলে যাবে, তার মন বলছে এরকমই অবস্থা। এমত অবস্থায় মেয়ের সাথে কথাবার্তারত অবস্থায় হঠাৎ করে বিছানায় শুয়ে থাকা খালিদ বিন ওয়ালিদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে দেখা গেল। মেয়েটা এবার প্রশ্ন করলো, আব্বাজান আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি কিনা? একটা বিষয় আমার জানার বড় আগ্রহ। তিনি বললেন, করতে পারো। বললেন, আব্বাজান এই অবস্থায় আপনার চোখে পানি দেখে আমার একটু জানতে ইচ্ছে করে, দুনিয়া ছেড়ে যাবেন, আমাদের ছেড়ে আপনি হয়তো চলে যাবেন, আমাদের মায়ায়, দুনিয়ার মায়ায় আপনি কাঁদছেন কিনা একটু বলুন তো দেখি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কান্না আরো বেড়ে গেল। কিছুক্ষণ পর তিনি যখন স্বাভাবিক হলেন, স্থির হলেন, এবার মেয়েকে উদ্দেশ্য করে বললেন, মাগো শুনো, তোমার বাবা খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করার পর থেকে যে যুদ্ধে সেনাপতি হয়েছি কিংবা সেনাপতি হই নাই, সামনের সারিতে থেকে লড়াই করেছি, বাছাই করা সেরা সেরা কাফের সৈনিক, তাদের মধ্যে যারা বেস্ট, সবচাইতে সেরা, সবচাইতে রণকৌশলী, সেরা যোদ্ধা, সাহসী যোদ্ধা, তাদের সাথে আমি লড়াই বেশি করতাম। দুইটা কারণে করতাম। একটা কারণ হলো আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, দ্বীনের জন্য যদি ইসলামের সবচেয়ে বড় দুশমনটাকে আমি হত্যা করতে পারি, ইসলামের কল্যাণ হবে। আর দুই নাম্বার কারণ হলো সবচাইতে ভালো যোদ্ধার সাথে যুদ্ধ করতে গিয়ে ইচ্ছে করে তো মারা যাওয়া যায় না, আত্মহত্যা হয়ে যাবে। আমি আমার সর্বোচ্চ রণকৌশলে লড়াই করি, সেও তার রণকৌশলে লড়াই করে। আমার মনে মনে ইচ্ছা থাকতো ওই বাতিলের একটা আঘাত যদি আমার উপরে এমন ভাবে লেগে যায় আর আমি যদি ময়দানে শহীদ হয়ে যাই, আল্লাহর কাছে আমি আলাদা মর্যাদা পেয়ে যাব। বিশ্বাস করো মা, মাথা থেকে পা পর্যন্ত শরীরের উল্লেখযোগ্য অধিকাংশ জায়গায় তরবারির আঘাত, বল্লমের আঘাত, দেহটা ক্ষত বিক্ষত। আমার চাইতে কম আঘাত পেয়ে অনেকেই শহীদ হয়ে গেলেন, কিন্তু আমি শহীদ হতে পারলাম না। মৃত্যু আর দুনিয়ার মায়ায় আমি কাঁদি না। হঠাৎ করে মনে পড়লো যে খালিদ সারাটা জীবন শহীদ হওয়ার জন্য এত তামান্না পোষণ করলো, যাদের ময়দানের সামনে ছিল, কত আঘাত করলো, কত আঘাত গ্রহণ করলো, ময়দানে শহীদ হয়ে বিদায় নিতে পারলাম না। আজকে হয়তো বিছানায় শুয়ে শুয়ে দুনিয়া ছাড়বো, এই আফসোসের কারণে আমার চোখে পানি চলে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে ময়দানে রক্ত ঝরালেন, সেই ময়দানের সৈনিকদের যারা ইসলাম গ্রহণ করলেন ক্ষমা করে দেয়া হলো। হামজা রাদিয়াল্লাহু আনহু নির্দেশদাতা, তাকে খুন করার, শহীদ করার নির্দেশদাতা, হিন্দাকে ক্ষমা করে দেওয়া হলো। ওয়াহশী যিনি হত্যা করলেন ক্ষমা করে দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ এত ক্ষতি করলেন, তাকেও ক্ষমা করে দেওয়া হলো। সুতরাং খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। খুযিল আফওয়া, তুমি ক্ষমা প্রদর্শন করো, জুলুমের বদলা নিতে হবে ক্ষমার মাধ্যমে। 3 নম্বরে, আপনাদের কষ্ট হচ্ছে, আমি শেষ পর্যায়ে চলে আসছি, অল্প কথা আর বেশি লম্বা করবো না এসব। 3 নম্বরে একেবারে প্র্যাকটিক্যাল কথা, এবার উপর উচ্চ আমাদের মধ্যে সীমাবদ্ধ হতে থাকবে। 3 নম্বর গুরুত্বপূর্ণ কথা হলো, ক্রোধের বদলা নাও ধৈর্য ধারণ করে। ক্রোধ, রাগ, গুসা যখনই আসবে এটার জবাব দিতে হবে রাগ দিয়ে না। রাগ যদি আসে কারোর পক্ষ থেকে, রাগ প্রকাশ করা হয়, ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে এটা মোকাবেলা করতে হবে। মা বোনেরা যারা শুনছেন মনোযোগ দিয়ে শুনুন, যারা বিবাহিত পুরুষ আপনারাও শুনুন। রাগ, গুসা, মন খারাপ, আপনি তালাক দিয়ে দিলে সংসারটা শেষ। এবার আবার খুঁজে রাগ, তোমার মাথা ঠান্ডা হয় কোন হুজুরের কাছে গেলে, কোন মুফতির কাছে গেলে আবার জোড়া লাগবে, এই চিন্তা করেন। তো জিজ্ঞেস করে কিভাবে তালাক দিচ্ছেন, রাগের মাথায় দিছে।
তো প্রেম নিবেদন অবস্থায় কি তালাক হয়েছে এরকম একটা রেকর্ড কেউ দেখাতে পারবেন? খুব খুশি, হাসি খুশি, হাইসে হাইসে বলতেছে প্রিয়তমা স্ত্রী তোমাকে তালাক দিলেন। এরকম করছে কেউ? কোনোদিন করছে? করলে আমরা জানেন। নিজেকে কন্ট্রোল করতে হবে। দুজন কথা বলছেন, একজন আমারও রাগ হয়, এমাদ ভাইয়ের রাগ হতে পারে, আমাদের মেহমানের ওনারও রাগ হতে পারে, আপনাদের রাগ হতে পারে। একজন রাগ করলে একজন একটু সবর করে। নতুবা অনেকে আছে অন্যের উপর রাগ করে নিজে নিজে মরে যায়, আত্মহত্যা করে। আত্মহত্যার যে কারণগুলো, অনেক কারণ আছে। আমি যে ছোট্ট একটা বই দেখলাম, আমাদের ছাত্ররা প্রতিদিন অনেক বিক্রি করছে, আমি ক্ষুদ্র মানুষের আধারে আলোর ঝলকানি, এখানে একটা লেখা আছে আত্মহত্যা রোধে নৈতিক মূল্যবোধ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মহত্যার অন্যতম একটা কারণ হলো মানুষ নিজেকে যখন রাগ উঠে কিছু করতে পারে না, নিজে নিজে মরে যায়। রিসেন্টলি দেখলাম স্বামী থাকে বিদেশ, এবার শাশুড়ি আর ননদ কি একটু পিঠা আসছে তার বাবার বাড়ির থেকে, পিঠা একটু ভালো হয় নাই, কি একটু কটূক্তি করছে, কি পিঠা পাঠাইছে কিছু বলছে, ও স্বামীর সাথে মোবাইলে লাইভে কথা বলতেছে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে কথা বলতেছে, লাইভে থাকা অবস্থায় ফাঁস লাগিয়ে গেছে। নাউযুবিল্লাহ বলে। রাগ, এটার বিপরীতে ধৈর্য না থাকলে ভয়াবহ ক্ষতি হয়ে যাবে। আসুন দেখি কি বর্ণনা, কি দলিল পাওয়া যায়। একটা হাদিস আপনাদেরকে শোনাই, বুখারী শরীফের 6114 নম্বর হাদিস, মুসলিম শরীফে 6809 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসসুরাআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। রাসূল বলেন, শক্তিশালী বা বীর সে নয় যে কুস্তিতে জয়লাভ করে। শক্তিশালী বা আসল বীর সে নয় যে কুস্তিতে জয়লাভ করে। কুস্তি খেলা আছে না, চট্টগ্রামে জব্বারের বলি খেলা হয়। তো আপনি মজা মনে করেন দুজন কুস্তি মজা করে করতেছেন, এখন মনে করে শক্তিশালী কি আসো পাঞ্জা খেলি, খেলি না, পাঞ্জা খেলি, কুস্তি খেলি, অনেক কিছু আছে। আর অসুন্দর জিনিস, বিশ্রী ব্যাপারটা তো হচ্ছেই, এবং অনৈতিকতা শিখায়, আপত্তিকর কিছু দৃশ্য দেখতে হয়। রেসলিং অনেক যুবকরা এটা পছন্দ করে। হ্যাঁ, জন সিনা এদেরকে তারা লাইক করে, নাউযুবিল্লাহ। এদের কুস্তি দেখে আসো, কি ফালতু জিনিস, পুরো নাটকীয়তা, একটা অভিনয় মাত্র, মাঝে মধ্যে অ্যাকশন রিয়াকশন হয়ে যায় সিরিয়াস। এখন আল্লাহ রাসূল বলছেন, কুস্তিতে কেউ জয় লাভ করলো সে আসল এবং প্রকৃত শক্তিশালী বা বীর নয়, বরং প্রকৃত শক্তিশালী বা বীর হলো সেই ব্যক্তি যে ক্রোধের সময়, রাগের সময় নিজেকে সামলে নিতে পারে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আস-সবরু দিয়া, সবর হলো জ্যোতি স্বরূপ, আলো স্বরূপ। এজন্য 3 নাম্বার ব্যাখ্যা হলো, ক্রোধের বদলা, রাগের বদলা আমরা রাগ দিয়ে নয়, ধৈর্য ধারণ করে। সর্বশেষ যে পয়েন্টটা, সেটা হচ্ছে কেউ যদি অশ্লীল কথা বলে, মূর্খতা বা অশ্লীল কথার উত্তর দাও সহ্য করে নীরবে থেকে। কিছু লোক আছে কথায় কথায় অশ্লীল কথা বলে, গালমন্দ করে, মূর্খতা সুলভ আচরণ করে, এটার জবাব সহ্য করে নীরবে থেকে দিতে হবে। আসুন সুন্নাহ মোতাবেক কিভাবে এটা মোকাবেলা করা যায়, একটা আয়াত আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, এরপরে আমি শেষ দিকে যাব। আপনাদের কষ্ট হচ্ছে না তো? সূরা কাফের 18 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। আমরা যাই কথা উচ্চারণ করি লিপিবদ্ধ হয়ে যায় নাকি যায় না? কাজ, কথা সবকিছু লিপিবদ্ধ হয়। কিরামান কাতিবিন, ভালো কাজ যদি করি সেটাও লিপিবদ্ধ হচ্ছে, দেখা যাবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সুতরাং আমরা যত কথাই উচ্চারণ করি না কেন লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, এর মানে হলো কথা বলার ক্ষেত্রে সতর্কতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে গুরুত্বপূর্ণ একটা হাদিস, বুখারীর 6018 নম্বর হাদিস।
মুসলিম শরীফের 182 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে। ফালিয়াকুল খায়রান, সুতরাং সে যেন ভালো কথা বলে। যদি কথা বলতে হয় ভালো কথা বলে। আউলি ইয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে, সে যেন চুপ থাকে। তাহলে কেউ খারাপ কথা বললো, গালি দিল, মন্দ কথা বললো, আমিও মন্দ কথা বলবো? আমি সহ্য করে নেব, চুপ থাকবো। যদি বলতেই হয় কাউলান কারীমা, সম্মানজনক কথা বলবো। কাউলান লাইয়িনা, নরম কথা বলবো। কাউলান সাদীদা, সত্য কথা বলবো। কাউলান মারুফা, উত্তম কথা বলবো। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন।